শুভেচ্ছায় স্বাগতম। শুভেচ্ছার চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা আবার সভাপতি পদে কাকে চাই? চন্দ্রপুরীকে চাই, চন্দ্রপুরীকে চাই। একাডেমিবাসীরা আপনার চন্দ্রপুরীকে চাই। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আপনারা প্রকৃত অ্যাপার্টমেন্টে বিরিয়ানির লোভ আপনাদেরকে টানতে পারে নাই। আমি বিশ্বাস করি এই বিরিয়ানি আপনাদের কোনোদিন টানতে পারবে না। ভোটের প্রকৃত মালিক আপনারা জানেন জুলম সাহেব এবং মিস চম্পাকলি ইতিপূর্বে একবার করে দুইজন সভাপতি ছিলেন, কিন্তু তারা কি আমাদের মতো সাধারণ ফ্ল্যাটের মালিকদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পেরেছে? না, পারে নাই, কোনদিন পারবে না। তারা এখন চেয়ার নিয়ে টানাটানি করে, তাদের কাছে চেয়ারটাই মূল্যবান। আপনাদের যে জীবনযাপন, আপনাদের যে সুবিধা, এগুলো তাদের মাথায় নেই। তাদের মাথায় শুধু একটাই, চেয়ারে বসবে, কখন চেয়ারে বসবে। তারা একজন আরেকজনকে চোর বলে সম্বোধন করে। এ বলে এ চোর, এ বলে এ চোর। আস্তে আস্তে তাদের ভ্রমণ ভাগ হচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ অ্যাপার্টমেন্ট কিনে বসবাস করতেছি, আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি আর খেলতে পারবে না। এটা আমি বলে দিলাম। আমরা আর তা হতে দেবো না। আমরা এবার ভোট বিক্রি করবো না। আমরা কারো কাছে মাথা নত করবো না, কারো কাছে আমরা বিক্রি হব না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যিনি সভাপতি নির্বাচিত হবে তার সম্পদের হিসাব নিব। সভাপতির মেয়াদ শেষে তার সম্পদের বাইরে যদি কোনো বাড়তি, যেটাকে অবৈধ সম্পদ বলে, সেটা যদি থেকে থাকে তাহলে সেই সম্পদ আমাদের মাঝে বন্টন করে দিতে হবে। আমরা প্রত্যেক ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে আমরা প্রতিবাদ করে তুলবো। মজলুমের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, মজলুমের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। জুলম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনারা জানেন আমি এক সময় সিনেমার ব্যবসায় ছিলাম, প্রডিউসার ছিলাম সিনেমার। আমার এমন কোন সিনেমা নাই যেটা হিট হয় নাই। আমার জীবনে ফ্লপের কোনো ইতিহাস নাই। তো আমি কি করছি, সে সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে এই অ্যাপার্টমেন্ট বাসীদের খিদমতে নিজেরা উৎসর্গ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমৃত্যু আমি আপনাদের সেবা করে যেতে পারি। সে তার আত্মীয়, তার শালিকার ঘরে টেলিভিশন, এসি এগুলো কিনে দিয়েছে। এটা আমার বলতে হবে, এটা আপনারা সবাই জানেন। এখন আপনারাই ডিসিশন নেবেন যে তাকে কি আপনারা আবার সভাপতি চেয়ারে বসাবেন কি না। না না না, চাই না, চাই না। অ্যাপার্টমেন্টবাসীরা আবদার, চম্পাকলির দরকার। অ্যাপার্টমেন্টবাসীরা আবদার, চম্পাকলির দরকার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। এখন আমি যে কথাটা বলি আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আরেকবার আমি সভাপতি চেয়ারে বসতে চাই। ও আচ্ছা, গুড। হ্যাঁ, আমি আপনাকে কমেন্ট করি। সরি, বুঝলাম না আপনার কথাটা। বোঝেননি? ওই যে বললেন আপনি আমাকে লাইক করেন, তো আপনি যখন আমাকে লাইক করেন তখন আমি না আপনার আইডিতে যাই, আইডিতে যেয়ে আপনার পোস্টে আমি কমেন্ট করি। ও, তার মানে আমার পোস্টে যে উল্টাপাল্টা কমেন্ট করে সেটা আপনি। আপনার আইডি নেম কি? আমার আইডির নাম অদৃশ্য বালক। আপনি অদৃশ্য আবার বালক? বয়স কত হয়েছে আপনার? কোনটা বলবো, অরিজিনাল সার্টিফিকেট নাকি ফেসবুকেরটা? একটা মানুষের জন্মদিন কি 3টা হয়? না না, 3টা না, 4টা। একটু আগে বললেন 3টা, এখন আবার 4টা। আরেকটা আবার কি? আরেকটা ওই যে ফেসবুকের অরিজিনাল একটা, ফেক আইডি একটা। এই, আপনি ফেক আইডি চালান কেন?
ফিউচারি চালানোর না মজাই আলাদা। মানুষের সাথে যতই মজা করি না কেন কেউ চিনতে পারে না। এই আপনি এত খারাপ কেন? ছোটবেলা যখন অবুঝ ছিলাম, ভালো ছিলাম, কই তখন তো কেউ এসে আমাকে মেডেল দেওয়া যায়নি। এখন আর ভালো হয়ে কি লাভ বলেন? বুঝছি, আপনার সাথে না কথায় পারাই যাবে না। যাই হোক, শোনেন, আপনি কিন্তু আমার দুলাভাইকে সাপোর্ট করবেন। আপনার দুলাভাই একজন নীতিহীন মানুষ, আর আমি একজন নিরপেক্ষ মানুষ হয়ে আপনার দুলাভাইকে আমি সাপোর্ট দিতে পারবো না। আমার দুলাভাই নীতিহীন মানুষ? কেন, সে নীতিহীন কি এমন করছে? তা তো জানি না। তো জানেন না ওনাকে নীতিহীন কেন বলতেছেন? আরে বাবা, 3 মাস হলো এই বিল্ডিং এ আমরা কিভাবে জানবো? তাহলে আপনি কেন বললেন যে আমার দুলাভাই নীতিহীন মানুষ? এই যে দেখেন, এই যে ফেসবুক পোস্ট। কই দেখি। এই যে দেখেন। সব মিথ্যা, গুজব। আপনার মতো না যারা ফেসবুক ইউজ করে অধিকাংশ এসব ফেক আইডি চালায় আর কোনো কিছু না জেনে যাচাই বাছাই না করে একটা মানুষকে অপরাধী বানিয়ে দেয়। আপনি এই বাসায় আসছেন কতদিন হলো? মাত্র 3 মাস। আপনি কি দুলাভাইকে চিনেন? ওনার সম্পর্কে কোনো কিছু না জেনেই আপনি বললেন যে ওনার কোনো নীতি নাই, কিছু নাই। এটা কি উচিত হয়েছে বলেন? সরি, আমার না এটা করা একদমই উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করবেন না। এখন থেকে আপনার দুলাভাইয়ের পিছে আমি লাগলাম। আপনার দুলাভাই কোথায় কোন অনিয়ম করছে সেটা আমি দেখে ছাড়বো। তো ভালো থাকবেন, বাই। কি বলে গেল? দুলাভাইয়ের পিছে লাগবে, সব অনিয়মের অনুসন্ধান করবে। খাল কেটে তো মানুষ কুমির আনে, আমি কি অজগর আনলাম নাকি? ধ্যাৎ। এটা করে তুমি খাও, পয়সা পাও, তাই না? আমি তোমার সাথে পরে কথা বলতেছি। এই আমার 1 লাখ টাকা লাগবে, দাও তো। 1 লাখ টাকা দিব? 1 লাখ টাকা দিয়ে তুমি কি করবে? আমার দরকার আছে, দাও। আমার নির্বাচন চলতেছে, এখন আমি 1 টাকাও দিতে পারবো না। এই তোমাকে এই নির্বাচন করতে কে বলছে? হ্যাঁ, নির্বাচন করে তোমার লাভ কি? এই হইতাছে মায়া মানুষের বুদ্ধি। কেন যে বিয়াটা করলাম, বিয়া করে তো মস্ত বড় পাপ করে ফেলাইলাম। বিয়ার চাইতে খুন করেও বাইচা থাকা সহজ। কি বলছো? খুন করে বেঁচে থাকা সহজ? হ্যাঁ, খুনের সাক্ষী লাগে 1 জন আর বিয়ার সাক্ষী 3 জন। আমি যে কেন নির্বাচনটা করতেছি এই জ্ঞান যদি তোমার থাকতো তাহলে তুমি এই কথাটা বলতা না। আমি জানি না, তো জানি না দেখেই তো তোমাকে জিজ্ঞেস করছি। বুঝায় বলো, এখন আমাকে ব্যাখ্যা দাও। ওরে বোকা রমণী, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন। কাউন্সিলর যখন এই বাড়ির নিচে আইসা জানতে চাইবো এখানকার সভাপতিকে, যখন জানবো আমি আমার আইসা জড়ায় ধরবো, জিজ্ঞেস করবো আপনার এখানে ভোট কয়টা? যত ভোট তত সমাদর। তোমার কাছে বইলা মনে হয় ভুল করে ভালো যায়। ভুল করছো না শুদ্ধ করছো, ওই জানা আমার কোনো লাভ নাই, বুঝছো? তুমি তাড়াতাড়ি আমাকে টাকা দাও, আমার দেরি হয়ে যেতেছে, আমি বাইরে যাবো। কি ক্যাশ দিবা না চেক দিবা, কোনটা বলো? 10,000 টাকার বেশি এক কানা করেও দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আপাতত 10,000 টাকাই দাও, কিন্তু বাকি 90,000 টাকা ইলেকশনের পরে আমাকে দিয়ে দিতে হবে তোমার। আমি কিন্তু হিসাবে অনেক পাকা, একটা টাকাও ছাড় দিব না। আচ্ছা ঠিক আছে, ওই যে আলমারির লকারের টাকা রাখা আছে, ওখান থেকে 10,000 টাকা নিয়ে। ঠিক আছে। মায়া মানুষের কাছে সব গোপন কথা করে দিলাম, তো পেটে আবার কথা থাকে না। কখন কুই যায় আবার কার কাছে লাগায় সব গুলো ফাঁস করে যায়। ভীষণ কুড়মুড়ে গোলমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আঙ্কেল কেমন আছেন? ছি ছি ছি, আঙ্কেল বলছো কেন? ভাইয়া বলবে, ভাইয়া সুইট করে বলবে, ভাইয়া। ভাইয়া বলে কি দিবেন? নাও, পছন্দ হয়েছে? আবার জিগায়। তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার, তার মানে প্রেমের বয়স হয়ে গেছে, প্রেমের ফুল ফুটেছে? জি না ভাইয়া। আচ্ছা বলেন তো, প্রেমের গাছে কোন সার দিলে প্রেমের ফুল ফুটে? কেন, তোমার কি প্রেমের সার লাগবে? কি করব ভাইয়া, সার ছাড়া তো প্রেমের ফুলই ফুটছে না। ঠিক আছে, তুমি একদম চিন্তা করবে না, আমার কাছে অনেক সার আছে। প্রেমের ফুল ফোটানোর সার সবসময় আমার কাছে স্টক থাকে, আমি তোমাকে দিব। কেমন? আপনি তো দেখছি বুড়ো বয়সেও অনেক রোমান্টিক। ছি ছি, পুরো বলছো কাকে?
আমি তো এখনো ইয়াং। যাদের বাচ্চা হয়ে যায়, যারা বাচ্চার বাবা হয়ে যায়, তারা বুড়ো হয়ে যায়। আমার তো এখনো কোনো বাচ্চাই হয়নি, আমি তো স্টিল ইয়াং। ভাই ওরে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কি ইউটিউবার? না ভাই ইউটিউবার না, আমি ইউটিউবার। ওই হয়েছে আর কি, ইউটিউবার একই জিনিস। তুমি কি আমার একটা কাজ করে দিতে পারবা? কি করতে হবে বলেন? তুমি বাইরে নিয়ে একটা ভিডিও বানাবো, যে ভিডিওটা ভাইরাল হচ্ছে। আরে ভাইরাল হয়ে গেছে। এই হয়ে গেছে বললে হবে না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন গোটা মহল্লা মেতে দপ 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 করে সবাই যেন বলে পাইট্টা মতিন ভাই আইছে, আইছে ভাই আইছে, তাই না রে? ভাই কি করতে হবে খালি ওইটা কর। এই তুমি বাইরে নিয়ে একটা ভিডিও বানাবা, ভিডিওতে বলবা এই হারিকেন মহল্লায় একটা মাস্তান আছে, নাম বাট্টু মতিন। সে যখন এই এলাকাতে হাইটে যায় তখন সবাই ভয়ে থাকে। আগেকার দিনের বাপ মায়েরা তার পোলাপানে ঘুম পাড়ানোর জন্য বলতো এই ঘুমা ঢাকায় যাইতেছে। আর এখনকার দিনের মায়েরা তার সন্তানকে কয় এই ঘুমা, নাহলে কিন্তু বাট্টু মতিন আইতাছে। ভাই কয়টা মারার করছে? আরে 10-12টা তো করছে, 20-25টা লেখা দাও। আরে এত চাপ দেবরা, ভবিষ্যতে সমস্যা হবে। বস মার্ডার কথা লিখলে টাইটেলের সাথে একটু ওজনটা বাড়ে আর কি। আচ্ছা দাও, তবে একটু বুঝে শুনে দিও। ঠিক আছে দিলাম। তারপর ঠিক আছে, এখন তুমি ভিডিওটা বানাই ফেলো। টাকাটা দিবেন না ভাই? টাকা? আরে মিয়া, তুমি কি জানো তুমি এই ভিডিও বানাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, তুমি তো লাখ লাখ টাকা কামাইবা। ভাই সমস্যা হচ্ছে আমি তো ভাই টাকা ছাড়া কারো ব্যক্তিগত ভিডিও বানাই না ভাই। এত জোরে হাসতে হয় নাকি? বিল্ডিং এর মানুষ কি বলবে? সবাই তো মনে করবে যে আমাকে জিন ধরেছে, আমি জিনের সাথে হাসাহাসি করতেছি। শোনো, এই বিল্ডিং এর কোনো অট্ট হাসি দেওয়া যাবে না। তাহলে কোথায় আসবো? তোমাকে রোমান্টিক জায়গায় হাসতে হবে। তোমাকে আমি রোমান্টিক জায়গায় নিয়ে যাব, সেখানে যেয়ে তুমি মন খুলে হাসবে, অনেক ভালো লাগবে তোমার। থ্যাংক ইউ। আপনি আপনার গাড়িতে আমাকে ঘোরাবেন? তোমার কি গাড়িতে ঘুরতে অনেক ভালো লাগে? অবশ্যই, আমার তো গাড়িতে ঘোরার অনেক শখ। ঠিক আছে, তোমাকে আমি আমার গাড়িতে ঘোরাবো, রোমান্টিক জায়গায় নিয়ে যাব, সেখানে যেয়ে তুমি মন খুলে হাসবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আম্মুকেও নিয়ে যাব। আম্মুকে নিতে হবে কেন? এই বোকামি, প্রেমের ফুল ফুটলে আম্মুকে বলতে হয় না, এসব কোনো কথাই বলতে হয় না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলবো না। টিফিনে কি খেয়েছো? আমাকে তো টিফিনের জন্য বাসা থেকে কোনো টাকাই দেয় না। মাঝে মধ্যে আম্মু নুডলস রান্না করে দেয়, ওইটাই খাই। তোমাকে তোমার কালকে যখন টিফিন হবে, যা যা খেতে মন চাবে তাই তাই খেয়ে নেবে। ঠিক আছে? ঠিক আছে। মনে থাকবে তো? থাকবে থাকবে। তাহলে আজকে আমি আসি। ঠিক আছে, বাই বাই। ভালো থেকো। হ্যাঁ, যা যা মনে চাবে তাই খেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে। বাই। তুমি আসো, তুমি আসো আমার সাথে ছবি তুলো, এরপর তুমি ফেসবুকে দিবা, দিয়ে দেখবা এলাকার সব লোক তোমারে ভয় পাইতেছে। আরে তুমি তো আমার ছবি বেচছে এলাকায় বুক ফুলাইয়ে হাঁটবা। ভাই এটা অবশ্য ঠিক কইছেন, কিন্তু ভাই আপনার লগে পরিচয় আছে, এটা জানো তো আবার পুলিশে লয়ে যাইব। দূর মিয়া, আমি তো তোমার জন্য একটা সাইনবোর্ড, এইটা না তুমি মোটেও টেনশন করবে না, আমি তোমার ছায়া হিসেবে আসি। আচ্ছা বুঝছি ভাই, তাহলে আপনারা তাহলে বড় সন্ত্রাসী না, ছেঁচড়া সন্ত্রাসী। ওই ওই কি বলে? ওই ওই কি বলে রে? আব্বে ওই ওই তুই বাট্টু মতিন বাইরে কি করলি? ছেঁচড়া সন্ত্রাসী? না না ভাই ভাই, আসলে বড় বড় সন্ত্রাসী গো মন বড় থাকে, বড় বড় দান মারে ভাই, টাকা পয়সা হাত খুলে খরচ করে।
এই কত চাই দিয়ে দে। আবে কত লাগবে কই ফেলা? ভাই 20,000 টাকা দিলেই হবে। এই দিয়ে দে দিয়ে দে। এই বাট্টু মতিন খেসরা মাস্তান না বুঝছো, কলিজাটা ছিঁড়া এত বড়। বাহ ভাই তাহলে আমার টাকাটা দিয়ে দেন। দিতাছে। এই দাঁড়া, মোবাইলে দে। এই নাম্বারটা কো। আরে জোরে কো। 057 দেখ টাকা গেছে। বস দিয়ে দিছি। আসছে ভাই, তাহলে আপনাকে ভিডিওটা বানাই ফেলি। হ্যাঁ ভাই তাহলে হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি একটু পজিশন নেন, হ্যাঁ। ঠিক আছে? একটু দাঁড়াবেন, হ্যাঁ। কথা বলতেছেন, ঠিক হ্যাঁ। আছে? আপনি আছেন, হ্যাঁ। বুঝছেন না? হ্যাঁ ভাই আপনি তো এখানে দেখেন। এই, ভাই আপনি ভাই ভাইয়ের বাবা মনে করেন কোনো একটা জরুরি আলাপ মার্ডার হয়েছে, ওটা নিয়ে কথা বলবো। এই নায়িকা তো দেরি কেন? আসেন সংলাপে বসি, সংলাপে বসে সব সমস্যার সমাধান করি। আমি কোনো চোরের সাথে সংলাপে বসবো না। এই চোর বলতেছেন কারে? চোর তো আপনি। মুখ সামাল করে কথা বলেন। আপনার টার্মের আগে আমি গত 2 বছর এই সভাপতির চেয়ারে ছিলাম। কেউ একটা চোরের বদনাম দিতে পারবে না। আপনি চোরের কথা নাকে গন্ধ পাইলেন কোথায়? নাক কি ড্যামেজ হয়ে গেছে? ডাক্তার দেখান লাগবো। কেন ভুলে গেছেন? অ্যাপার্টমেন্টের জেনারেটরের তেল চুরি করে ধরা খাইছিলেন, ভুলে গেছেন? ও আমি অ্যাপার্টমেন্টের তেল চুরি করে ধরা খাইছি। আর আপনি যে সার্ভিস চার্জ উন্নয়নের নামে যে বাড়তি টাকাটি নিছেন সেটি কি করছেন? নিজের শালীর ঘরে এসি টেলিভিশন কিনে দিছেন, কেউ জানে না মনে করছেন? আপনি নিজে একজন চোর হয়ে আমার নামে মিথ্যা অভিযোগ দিতেছেন। আপনি কি ভুলে গেছেন আমার প্রযোজিত সিনেমায় আপনি অভিনয় করে সেই টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট কিনছেন? ভুলে গেছেন? অপস অপস অপস, আমি তার সিনেমার টাকা দিয়ে ফ্ল্যাট কিনছি। কি মধুর বাণী। শুনেন, আপনার প্রযোজিত 4টা সিনেমায় আমি কাজ করছি। এক একটা সিনেমার টাকা মেটানো ছিল, এগ্রিমেন্ট করা ছিল 6 লাখ। আপনি কি দিবেন? শেষ 2টা সিনেমা ফ্লপ হয়েছে বলে টাকা দেন নাই। 3.5 লাখ 7 লাখ টাকা এখনো পাই। টাকা দেন। আপনারে আমার সিনেমায় নিয়ে আমার কারণ বাজারের ব্যবসায় 38 লাখ টাকা লস হয়েছে। তার চেয়ে যদি আমি তুলতুলে নিতাম তাইলে আমার ব্যবসায় লাভ হইতো, জীবনেও লস হইতো না। ছি, কুচ্ছির সস্তা সিনেমার নায়িকার রুচিবোধ সম্পন্ন প্রডিউসার গালি কেন আবিষ্কার হয়েছে জানেন? কেন? কারণ এই ধরনের খারুজ লোকজনের গালি দেওয়া দরকার। গায়ে হাত লাগাইলে কি হইব? করোনা ভাইরাস গায়ে লেগে যাব, ময়লা লেগে যাব গায়ে। সেই জন্য গালি দিয়ে উপযুক্ত কথাটা বলে দেওয়া উচিত। এই দাঁড়ান, আপনি আমার দুলা ভাইকে করোনা ভাইরাস বলছেন, থাপ্পড় দিতে যাচ্ছেন, গালি দিতে যাচ্ছেন। বলছি এত অপমানের জন্য আপনার মতো অভদ্র মহিলাকে না বয়কট করা উচিত। এই সবাই বলো বয়কট। আমারে বয়কট করবা তুমি? তোমারে বয়কট করলাম, তোমার দুলা ভাইরে বয়কট করলাম। এই নির্বাচন মানি না আমরা। চুলমত এই তোমরা চুপ করো, আপনারা বয়কট বয়কট বেরিবলি বয়কট 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 বেরিবলি বয়কট। বাইরে এত হট্টগোল হচ্ছে কেন? মানে জোরে জোরে কথা বলতেছে কারা এগুলা? ওই জুলমত স্যার আর হলো চম্পাকলি ম্যাডাম চিৎকার চেঁচামেচি করতেছে, মানে বাহাস শুরু করছে। আচ্ছা তোমরা একটু বুঝায় বলো, এটা তো অনেক বড় নির্বাচন না, এটা আমাদের অ্যাপার্টমেন্টের নির্বাচন। কিন্তু তারা যেভাবে হইচই করতেছে তাতে তো মনে হচ্ছে যে তাদের 2 দলে মানে রেশারেশি চলতেছে। এত জোরে জোরে কথা বললে হবে? হ্যাঁ যাও একটু বুঝায় বলো যে আপনারা সবকিছুই করতেছেন, ঠিক আছে, তো বুঝে শুনে করেন, আনন্দ ফুর্তি হবেই। যাও যাও চম্পাকলি বয়কট, চম্পাকলি বয়কট বয়কট, চম্পাকলি বয়কট 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 চম্পাকলি বয়কট। স্যার আপনি শিক্ষিত মানুষ, ম্যাডাম আপনি শিক্ষিত মানুষ, আপনারা যদি এভাবে চিল্লাচিল্লি করেন তাহলে এটা কি হইলো? স্যার আমারে পাঠাইলো আপনাদেরকে থামানোর জন্য, প্লিজ। না, আমরা থামবো না। বয়কট বয়কট চম্পাকলি বয়কট 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 চম্পাকলি বয়কট 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 চম্পাকলি বয়কট।
স্যার বয়কটটা কেন? আরে উনি আমারে করোনা ভাইরাস বলছে, আমারে থাপ্পড় দিতে গেছে, চোর বলছে, অপমান করছে আমারে। বাদ দেন না, এডি মানুষ। কি কি বললা তুমি? বলো আর একবার জোরে বলো, বলো। তোমার কলিজায় তাগত থাকলে আর একবার উচ্চারণ করো, করো। ভাই আপনি তো নির্বাচনে জিততে পারবেন না। বিরাট বড় ঠাকুর আইছে। আমাদের ভোট কার কাছে বিক্রি হতে দেব না, আমরা বিক্রি হব না। কি হয়েছে আন্টি? তুমি আমার আন্টি ডাকতেছো কেন? আমি তোমার ভাই বলে কথা বলতেছি আর তুমি আমার আন্টি ডাকতেছো। প্লিজ আপু বলো।